না বুঝে শুধু আল্লাহ 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 করলেন। এই আল্লাহ আল্লাহ বলার পরে আপনার ইমানের জাররা বরাবর কিছু যেন ডেভেলপ করবে না। আল্লাহ বুঝতে হয়। কেমন বুঝবেন? যখনই আপনি আল্লাহ বললেন তখন এটা বুঝে নিতে হবে আপনার জ্ঞান, আপনার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার সেন্স, আমার সমস্ত সব কিছু যেন বলবে আল্লাহ বললাম, তার মানে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের যেন কথাটা যেন বললাম, আর যেন নেকি যেন পেয়ে গেলাম। তার মানে কোরআন যেন তেলাওয়াত করে নিলাম। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসছে এরকম ভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? তিনি হচ্ছেন হাই, তিনি হচ্ছেন কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এটা বুঝতে হবে। আমার সমস্ত সব কিছুরই মালিক হচ্ছেন আল্লাহ। আমি অক্সিজেন নিচ্ছি, আমি যা কিছু করছি সমস্ত সব কিছু তিনি করাচ্ছেন, এটা বুঝতে হয়। তারপরে আল্লাহ, যেমন কোরআনের অন্য জায়গায় এসছে, বিবেক বলবে আমি কোরআন তেলাওয়াত করছি আল্লাহর প্রতি, তখনই ভয় আর ভীতি আমার প্রাণে সৃষ্টি হবে। আর আমি যখনই যা কিছু করতে যাব তখন আমি স্মরণ করব আমার আল্লাহ আমাকে সব দেখতেছে, তার কাছে কোনোটাই গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, বুঝে না না বুঝে? আল্লাহ, কালকে থানার যিনি বড়বাবু ছিলেন তিনি হিন্দু হলেও নন মুসলিম হলেও আমার পাশে বসেছিল। আল্লাহে আমি মিথ্যা কথা বলছি না, কারণ আমার পূর্বকার বক্তা বলছিল না যে মিথ্যা কথা বলা কি বলেন কি কাবিরা গুনাহ বলছিলেন। তো আমরা তো মিথ্যা কথা জীবনে বলি না, নাকি ভাই? মিথ্যা কথা বলি না। এখন মিথ্যা কথা কাবিরা গুনাহ নাকি ব্যাপারটা তিনারা যা বলেছেন বলেছেন। আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাআদাকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, আইন যেন উল্লঙ্ঘন করে জীবন পরিচালিত করে, এক কথায় আমি আল্লাহর দেওয়া বিধান দিয়ে জীবন চালাই না, আমার নবীর থিওরি দিয়ে জীবন চালাই না, আমার কোরআনের আইন দিয়ে যারা চলতে জানে না, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাযযাবদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি হেদায়েত করি না। আজ মুসলিমদের কাছে প্রতিদিন, প্রতি সপ্তাহ, সারা বিশ্ব জুড়ে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলছে। 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও বাদ নেই যেখানে দেখা যায় আল্লাহর সিজদা হয় না। এরপরেও এক শ্রেণীর মুসলমান আজকে নির্যাতন, আজকে তারা যেন উৎপীড়ন, তাদের উপর অত্যাচার, অনাচার, অবিচার, তাদের উপর স্টেম চলছে। তারা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে এক শ্রেণীর মুসলমান। এর কারণটা কি জানেন? এর কারণ আমাকে আপনাকে বলতে হবে না, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যতক্ষণ তোমাদের অবস্থাগুলি তোমরা পরিবর্তন না করে নাও ততক্ষণ পর্যন্ত আমি কাউরি অবস্থায় কোনো মতেই পরিবর্তন করি না। ফলে যেন আমাদের পরিবর্তন যদি আনতে হয় কোরআনের আলো দিয়ে পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ পড়ুন, বলুন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ শব্দটা কোরআন শরীফের বহু জায়গায় এসছে, কিন্তু দেখা যায় আমরা শুধু এতটুকু বুঝি যে সুবহানাল্লাহ এটা শুধু তাসবিহ, এটা শুধু জিকির, এরকম শুধু বুঝলে হবে না। কোরআনুল কারীমের মধ্যে এসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম।
আল্লাহ হোসেন পাক, তিনি হলেন পবিত্র, আর আমরা গুনাহগার মানুষ, আমাদের পাপের শেষ নাই, আমাদের ভুলের শেষ নাই। এই পাপ মোচন করার জন্য একসময় হযরত আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া দেখা যায় এমনি করে আরাফার মাঠে উপস্থিত হলেন। জাবালে রহমতে তাদের দোয়াটা কবুল হয়ে গেল, আর এমনি করে মিলন হলো। সেই জায়গাটার নাম হয়ে গেল মসজিদে নাবেরা। অত লম্বা ওয়াজ করব না, শুধু এতটুকু বলি, ওরা যে পাপ করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, সীমা লঙ্ঘন করেছে, এমনি করে জানের উপরে জুলুম করেছে, যার জন্য আল্লাহ পাক তারাকে শিখালেন এইভাবে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থী হও। রব্বানা জালামনা, আপনারা করবেন না? আপনাদের তো গুনাহ টুনা নেই, এই জন্য পড়বেন না। একটু জোরে বলুন, ভালো করে বলুন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যেন কেঁদে কেঁদে বলছেন, চোখের পানি ছড়ায় যারা বলছেন, আমার প্রতিপালক, ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে মানুষ করে ভুল, আমি অন্যায় করেছি, আমি জুলম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহর কাছে সেটা গোপন নাই, আল্লাহ অবশ্যই জানেন। সেই আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম। কথা বলতেছিলাম আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যখন এই ওয়াজগুলো করছিলেন, যেমন আপনারা এসে বসে গেছেন, তো সাহাবা ইকরামেরা এসে বসে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আলাইহিস সালাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ভালো আছে, এসে যেন সাহাবা ইকরামেরা বসলেন। সাহাবীদের সামনে আল্লাহর রাসূল বক্তৃতা শুরু করেছেন। কি ওয়াজ করছেন জানেন? আল্লাহর হাবিব ওয়াজ করছেন, বিশ্ব নবী যেন বলছেন, হে আমার সাহাবা ইকরামেরা, তোমরা কি আল্লাহ দেখেছো? আপনারা এখানে যারা বসে আছেন বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন, শোনো, তোমরা আল্লাহকে দেখো নাই, আর আমিও আল্লাহকে দেখি নাই, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক, রাসূল গেলেন কখন আর আল্লাহর সঙ্গে কথা বললেন কখন? হে রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বললেন, কি কথা? বিশাল লম্বা হাদিস, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন সমস্ত তাফসীরকারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন, আমি সেটা ওদিকে যাচ্ছি না। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাইছো আমি আল্লাহর সঙ্গে কি কি কথা বললাম? এসে কথা বললেন, কতক্ষণ কথা বলেছিলেন, সেই ভাষাগুলি কি কি ছিল, কত লক্ষ ছিল, কত কোটি ছিল, ইত্যাদি নানা কিছু। তার মধ্যে যে ভাষাটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা کرام দেখেন, সাহাবীরা আল্লাহ আর আমি এতটাই তারা দূরত্ব ছিলাম, আল্লাহ আর আমি এতটাই যেন দূরত্ব ছিলাম যে দেখা যায় একজন যদি কলম দিয়ে কিছু লেখে, তাহলে তার লেখার শব্দটা সে যেন কানে শুনতে পায়, একটা যেন ফিসফিস যেন একটা আওয়াজ হয়, ঠিক যেন আল্লাহর সাথে যখন আমি কথা বলি এতটাই যেন ডিস্টেন্স, এতটাই দূরত্ব, এতটাই ছাড়াছাড়ি ছিলাম, আর আল্লাহর সঙ্গে কথা যেন বলতেছিলাম। ও সাহাবীরা শোনো, আমি কি কথা কি বলেছি? আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, আমি তোমাকে অনেক অনেক উপহার দিয়েছি, তার মধ্যে তোমার সাথে আমি চূড়ান্ত ওয়াদা করেছি। ওয়াদাটা কি? এই ওয়াদার কথা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যেন আমার সাথে ওয়াদা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা وانحر إن شانئك هو الأبتر
এই সূরার ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কখনো নিয়ে আসেন তাহলে তার তাফসীর সুন্দরভাবে তার তরজমা আপনাদের সামনে আমি বয়ান করব। বয়ান যে কথাটা বললাম এটা কোরআনের বাইরে না, আমি যতগুলি ভাষা আপনাদের সামনে বলছি সব কোরআনের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। বয়ান এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে, আপনাদের জানা আছে না নাই? আছে তো ভাই, আমরা সবাই জানি মধ্যে বায়ান শব্দ এসছে। কিভাবে আসলো? যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয় হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাব, আল্লাহ পাক বলতে চাইছেন এই কিতাব বায়ান আলোচনা, বায়ান আলোচনা লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করেছি কোরআনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি কথা ব্রেনে এসে যাচ্ছে, আল্লাহ নিয়ে আসছেন, না বললেও হয় না। আজকে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন, এই কোরআনগুলির পাতাগুলিকে ছিঁড়ে 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 ব্রিটেনের সেই সমস্ত জালেমেরা তারা পায়ের নিচে রাখতেছে আর যেন রগড়াতেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটু জোরে। কোরআন কান্না করে আর বলে, ও মানব, ও মানব, ও মানব, ও মানুষ, তোমাদের উপকারের জন্য এসেছি, তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, তোমরা আমাকে এরকম করছো কেন? বাঁচানোর জন্য এসেছি, তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আসি নাই, বাধা দেওয়ার জন্য আসি নাই, বাঁচার জন্য এসেছি। আমি দুইটা শব্দ আপনাদের সামনে ব্যবহার করলাম, একটা বাঁচা শব্দ ব্যবহার করেছি আর একটা যেন বাধা শব্দ ব্যবহার করেছি। এই দুই শব্দ কিন্তু এক নয়। কথা ঠিক না ঠিক? আপনারা বলুন, এই দুই শব্দ কি এক? আমি বুঝাবো কেমন করে? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। আপনাদেরকে এই যুগের মানুষ হিসাবে যুক্তি দিয়ে বুঝায়। এই দিকে একটি মানুষ দাঁড়ায় আছে, হাতে আছে তরবারি, হাতে আছে কি বললাম? বুঝে আসছে না? সুপ্রিম কোর্ট পাশ করেছে মাদ্রাসা বন্ধ করতে হবে। আপনারা বন্ধ করবেন? বন্ধ করবেন? একটু কথাগুলি আমার খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মস্তিষ্কে। আল্লাহ তুমি কি কথা বলা করাচ্ছ এই বুড়ো মানুষটাকে? বুড়ো বললে আপনারা দুঃখ করছেন নাকি? বুড়ো বুঝেন তো? বুঝেন এই দাড়ি কিসে পাকলো দেখি? বুঝেন তো এই দাড়ি পেকেছে কিসে? এই তো বুঝে না কিসে পেকেছে বলুন। হায় রে আল্লাহ, এইটাও বুঝি না যে দাড়িটা পাকলো, সাদা হলো দুনিয়া করতে করতে না আখিরাত করতে করতে? কিসের জন্য পাকলো কহেন? কোন জায়গায় যে ওয়াজ করে? আচ্ছা আপনারা জবাব দিচ্ছেন না, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, আর এই প্রশ্ন করছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলছি ওয়াল্লাহি একেবারে সেই হাদিস বয়ান করছি। প্রশ্ন করলেন মা আয়েশা, আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দাড়িগুলো কেমনে পেকে গেল? মাথার চুলগুলি সাদা হলো, বুঝি যেন বয়সের কারণে, বয়সের কারণে পেকে গেছে। আল্লাহ নবী বললেন, লা 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 না আয়েশা রে, বয়সের কারণে আমার মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হয় নাই, বরং এই দাড়ি চুল পেকে সাদা হয়ে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রশ্ন করলাম আর প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ দিলেন। প্রশ্ন করলেন যিনি, তিনি হচ্ছেন মুমিনদের মা, মুমিনদের মা, মুমিনদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আপনাদেরকে, যে কথাটা বলতেছিলাম সেই কথাটা ছিল এরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে যে ওয়াজ করছিলেন সেই ওয়াজটা আপনাদের সামনে যেন কি করছিলাম আপনাদের মনে আছে? কি বলছিলাম? কি বলছিলাম একটু জোরে বলুন। হায় রে মানুষ, ওটাও ভুলে গেছে, ওটাও ভুলে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে ওয়াজটা এরকমই যেন করতেছিলেন, ও আমার সাহাবীরা আমি আল্লাহর সঙ্গে যেন হাম কালাম করলাম, কথা বললাম। এবার মনে পড়েছে আপনাদের?
আপনারা যে কোন সেন্সে যেন ওয়াজ শুনেন, জিজ্ঞাসা করলে জবাবই দেন না। আপনারা জবাব যদি দেন তাহলে হাদিসের উপরে আমল করা হবে, নবীর যেন সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত আদায় করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, ফাহিমতা বিকালামি, হে আমার সাহাবীরা, আমি যে কালামগুলি করলাম, কথাগুলি বললাম, এই কথাগুলি কি তোমাদের বুঝে এসছে? সাহাবীরা যদি বুঝতে না পারতেন, কথাটাকে আবার রিপিট করতেন, আবার পুনরায় অ্যাপ্লাই করতেন, আবার পুনরায় যেন বুঝাতেন আর বলতেন এবার বুঝে এসছে। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, শুনেও নিলাম, বুঝাও নিলাম, মেনেও নিলাম। ধরে বলো সুবহানাল্লাহ। দেখো রাসূল প্রশ্ন করলেন একরকম আর উত্তর দিলেন তিন রকম। ধরে বলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনারা যদি জবাব দেন তাহলে ওইভাবে সাহাবে হাদিস তার উপর আমল করা হবে। যখন যখন জিজ্ঞেস করবো জবাব দেবেন। আলোচনা করছিলাম কি, আল্লাহর সঙ্গে কথা বলছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সঙ্গে যেন হামকালাম হয়ে গেল। ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াদা করেছি। সূরার তরজমাও করব না, তার তাফসীরও করব না আপনাদের সামনে। এখন তারপরে নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, নবীজি তুমি আমার জন্য কি নিয়ে এসছো? সে সময় যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রব, ইয়া রব, ইয়া আমার রফিক, ইয়া রফিক, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, আপনার জন্য আমি নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহ। আমি তাহারত হাসিল করেছি। আপনি যে পাক, আপনি যে পবিত্র, সেই পবিত্রতা হাসিল এইটাই আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওই যে কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পাক নিশ্চয়ই সেই মানবগুলিকে ভালোবাসেন, সেই মানুষটাকে ভালোবাসেন, সেই বান্দা বান্দীকে ভালোবাসেন যিনি পাক, পাপ থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, না জিনিস থেকে নাজায়েজ জিনিস থেকে পবিত্র। এক কথায় পাক ও সাফ। তার রক্ত হচ্ছে হালাল, তার গোশত হচ্ছে হালাল, তার শরীরের যত যাবতীয় সমস্ত যেন পাক আর পবিত্র। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যাদের গোশত, মাংস, রক্ত সমস্ত পাক আর পবিত্র, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করলেন। কি করলেন? ইন্নাল্লাহা আস্তানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জান, তাদের মাল, তাদের রক্ত, তাদের মাংস সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ যেন ক্রয় করে নিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বখিল মানুষ, একটু জোরে বললো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আলোচনা চলছিল। নবী যখন বললেন আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য আমি তাওরাত হাসিল করেছি, আল্লাহ পাক নবীকে জবাব দিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়া তাইয়্যিবাত। বলুন সুবহানাল্লাহ। ওয়াস-সালাত, নামাজ, নামাজ, সালাত, সালাত, সালাত তোমার উপরে ফরজ করা হলো, তোমার উম্মতের উপরে ফরজ করা হলো সালাত। আর সালাতের মধ্যে তোমরা কি করবে? আমি আল্লাহর কাছে তওবা, ইস্তেগফার করবে। এখন দেখা যায় আপনি নামাজের মধ্যে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর পবিত্রতা বয়ান করেন, আল্লাহর হামদ বয়ান করেন, আপনার আল্লাহর পবিত্রতা বয়ান করেন, তাসবিহ বয়ান করেন। কিভাবে? ওই যে ইচ্ছে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সুবহানাল্লাহ পড়ে। আমি যদি এই সূরাগুলির, এই শব্দগুলির যদি তরজমা আর শানে নজুল বয়ান করতে যাই, সারা রাত পার হবে, সারা দিনমান পার হবে, মানুষের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরও আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে অত সময় নাই। আপনারা এসছেন, আমার ভাই কি বলে, কি নাম জান, নূর মোহাম্মদ, কথা বুঝেন কি না? নূর মোহাম্মদ আমার পরে পরে আসবে।
খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। ভালো ছেলে কেন বললাম বলুন তো? ও যখন পড়াশোনা করে আর ও যখন দেখা যায় ও ইয়াতিম হয়ে গেল, ইয়াতিম পড়াশোনা করবে কি করে? ওনার মামার নাম হোসেন নাজমে আলম আর আমার নাম হোসেন নাজমে আলম। ওনার মামার নাম কি বললাম? নাজমে আলম। অত্যন্ত সালাহিয়াতপূর্ণ আলেম ছিলেন, আমি দেখেছি যেহেতু। অত্যন্ত সালাহিয়াতপূর্ণ আলেম ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজারি মানুষ ছিলেন মৌলানা নাজমে আলম। তিনারই উনি হচ্ছেন ভাগনা, কথা বলছেন ওনার বোনের ছেলে। তো কথা হচ্ছে ও যখন ইয়াতিম হয়ে গেল, আমি ওর সম্পূর্ণ জীবনীটা আমি আলোচনা করবো না, না তার দ্বারা হয়তো অন্য কিছু নেবেন মাইন্ডে, না নামাই দরকার। শুধু বলি যে ইয়াতিম ছেলে তখন দেখা যায় এ যেন পড়াশোনা করছে। পড়াশোনা করতে গিয়ে আমি ওর গ্রামে ওর এলাকায় গেছি জালসা করতে। ও ছুটে গেছে আমার বক্তব্য শোনার জন্য। নাজমালাম এসছে, কোন ঢঙে ওয়াজ করে চলো যাই শুনি, কথা বুঝেন কিনি। আমার মাথার পাশে বসলো, আল্লাহে বসার পর আমার মাথাগুলো নাড়ছে আর বলছে, মৌলানা আমার জন্য একটু দোয়া করেন না, আপনার মতো যাতে আমি বক্তা হতে পারি। আমি বললাম আমার চাইতে যত বেশি বড় বক্তা আল্লাহ তোমাকে বানায়া দেয়। আজকে 25,000 টাকা ভেজিট, আমার চাইতে কি কম বড় বক্তা, কথা বুঝছেন কিনি? আল্লাহ কার যে দোয়া কবুল করে নেই আমার ভাইরা। তো যা কথা বলতেছিলাম যে আপনারা তার কথা শোনার জন্য এসছেন, আমার পরে পরে তিনি আসবেন। আর আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আপনাদেরকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আপনাদেরকে যতটা বলবো আমাকেও তো আমল করা লাগবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ পাক বলছেন তুমি শুধু মানুষের সামনে বয়ান করো না, আলোচনা করো না, কারণ তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার শোনাটোরা, এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বললেন, আমি সেখান থেকে ফিরে আসছি। এখন দেখা যায় একজন সাহাবী আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার সঙ্গে এই আলোচনা যখন শেষ হয়ে গেল, নবীর সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম, যখন আলোচনা শেষ হয়ে গেল আল্লাহর সাথে এইভাবে কথা বললাম, এইভাবে কথা বললাম, তারপরে মুসা নবীর সাথে কি হলো, তারপরে কিভাবে আসলেন, হযরত আবু বকরের সঙ্গে দেখা হলো, হযরত আবু বকর সিদ্দিক মা আয়েশাকে কি বললেন, আবু জাহেল কিভাবে অস্বীকার করেছিল, সব বয়ান করলাম না, কথা শুধু হয়েছে। এখন দেখা যায় একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি সফর করতে চাই। ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে কি হয়, সঙ্গ দোষে কি হয়, শিলা ভাসে, ঠিক বলেছেন, আর বিনা লাভে তুলো বইলে। তো সাহাবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি সঙ্গ সাথী হতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর যদি সঙ্গ সাথী কেউ হয় তার চাইতে ভালো কপাল আর কার হয়? সুবহানাল্লাহ। কিন্তু পুরা কপাল যার, এই পুরা কপাল যার, কিসমত যার খারাপ, যার ভাগ্য যার খারাপ, তারদের কিন্তু এই সাথ হয় না। যেমন আবু জাহিল, আবু লাহাব, এমনি করে দেখা যায় সেই উতবা, উতাইবা, এমনি করে সাইবা, এমনি করে উমাইয়া বিন খালফ। আমি উমাইয়া বিন খালফের বাড়ি দেখলাম, আমি বলবো না, আজকে বলবো না, ইনশাআল্লাহ এই এলাকাতে আসলে সেই দিন বলবো। তারপরে আপনার দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রক্ত লাগে আছে, আর সেই সময় রাসূলকে যেন আঙ্গুরের রস পান করে খাওয়াচ্ছেন একজন কর্মচারী। এখন দেখা যায় রাসূলের হাতে হাত দিয়ে বলছেন, নবীজি আমাকে আপনি ইসলাম কবুল করে দেন। সুবহানাল্লাহ। এটা তায়েবের মাটিতে। তো যে জায়গায় রাসূলের হাতে হাত লেগে বায়াত নিচ্ছেন, সেই জায়গায় এখন জায়গাটা ফাঁকা নাই। আমার দুই চোখ দিয়ে দেখলাম, 2 রাকাত নামাজ পড়লাম, সেখানে একটা মসজিদ কায়েম হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের নাম কি? আর যিনি বায়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, সেই যুবকটার নাম কি? এই যুবকটার নাম হচ্ছে হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের নাম হয়েছে মসজিদে আকদাস। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন পুরা কপাল যার হয় তারা সঙ্গ সাথী হতে পায় না। যাদের এমনি করে কপাল ভালো হয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ সাথী হলে যে কি হয়, কি লাভ আছে, তা বলে বুঝতে পারবো না। সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গ সাথী আমি সফর করতে চাই। আল্লাহর নবী বললেন, আবু যার
যে সঙ্গসাথী হতে চাইলেন তার নাম ছিল আবু জার। কথা বুঝেন কি রে? আবু জার, তুমি কি আমার সঙ্গসাথী হয়ে রাস্তা অতিক্রম করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। আল্লাহ নবী বলেছেন আমার সবচেয়ে উত্তম সাথী হলো হযরত আবু বকর সিদ্দিক মানুষের মধ্যে, আর ফেরেশতার মধ্যে সবচেয়ে সঙ্গসাথী হলো উত্তম যেন হযরত জিবরিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা তো সেই নবীর উম্মত। আমার সোনার টুকরা, এখন হযরত আবু জারকে বিশ্ব নবী সঙ্গে নিলেন, রাস্তা অতিক্রম শুরু করেছেন। রাস্তা অতিক্রম করতে 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 সামনে যেন দেখা যায় উহুদ পর্বত যেন দেখা গিয়েছে, রাসূলের চোখের সামনে যেন উহুদ পাহাড় পড়ে গেল। আর আবু জারকে যেন নবী ডাক দিলেন, ইয়া আবু জার, ইয়া আবু জার। আবু জার বললেন লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহ নবী বললেন, আবু জার এই দেখো উহুদ পাহাড়টা, এই পাহাড় সমতল, এমনি করে আল্লাহ পাক যদি আমাকে সোনা দান করে দেন। রাস্তায় হাঁটছেন, রাস্তায় চলছেন, আর রাসূল যেন সাহাবীকে শোনাচ্ছেন সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর বায়ান আলোচনা করছেন, যাতে করে এই মানুষগুলি সুন্দর থেকে সুন্দর হয়ে যায়, উত্তম থেকে উত্তম হয়ে যায়। এখন বললেন এই পাহাড়টা সোনাতে আল্লাহ যদি পরিণত করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি আবু জার 3 দিনের বেশি এই সোনার পাহাড় আমি রাখবো না, আমি আল্লাহর রাস্তায় সব দান করে দিব। তবে হ্যাঁ, এতটা রাখবো, আমি যদি ঋণী হই ঋণ শোধ করা সমতুল্য রাখবো, বাদ বাকিটা আমি 3 দিনের মধ্যে সব বিতরণ করে দেব। আল্লাহ নবী এই কথা বলছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্ব নবীর পিছনে আছি। বুঝে গেছি, এই কালেকশনের জন্যই তো এই ওয়াজ করছি। এইটা করে আমি 5 মিনিটের মধ্যে 5 মিনিট সময় দেব। এমন সময় যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ডান দিক দেখালেন আর বাম দিক দেখালেন, ইশারা করলেন হাত দিয়ে। সহিহ হাদিস বয়ান করছি, আল্লাহ নবী ডান দিকে ইশারা করলেন, বাম দিকে ইশারা করলেন, পিছনটা ইশারা করলেন, সামনটা ইশারা করলেন, আর বুঝাতে চাইলেন কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এরকম লোক কম পাবে, এরকম লোক কম পাবে, এরকম পুঁজিপতি মানুষ কম পাবে, কম পাবে, অবশ্যই থাকবে কিন্তু কম পাবে। তার মানে এই সোনার পাহাড় আমি পেলে যেভাবে বিতরণ করি এমনি করে দেখা যায় বিতরণ করবে, কিন্তু বিতরণকারী মানুষ, এইভাবে আল্লাহর পথে দানকারী মানুষ যেন কম পাবে। ডান দিক বাম দিক পিছন দিক আগা দিক সামন দিক সব দেখালেন। তারপরে দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় গিয়ে যেন বললেন, এখানে তুমি দাঁড়াও আমি আসতেছি। এমন সময় রাত্রি হয়ে গেল, তারপরে দেখা যায় সকাল হয়ে গেল। আল্লাহ নবী যেন ফিরে আসলেন। এমন সময় হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই জায়গায় দাঁড় হতে বললেন, আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আমি ভয়ভীত হয়েছিলাম, অত্যন্ত ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছে কেউ যেন আপনার প্রতি হামলা করতেছে, আক্রমণ করতেছে। এমন সময় যেন দেখা যায় নবীর কথা মনে পড়ল। নবী বলেছে এই জায়গা থেকে কোথাও যাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না এসে যায়। আপনি এসে গিয়েছেন, মনের মধ্যে ভয় হয়েছিল তাও বলে দিলাম। আল্লাহ নবী বলেন, ভয়ের কোনো কারণ নেই আবু যর, আমার কাছে হযরতে জিবরিল 600 খানা ডানাওয়ালা পরওয়ালা যেন ফেরেশতা এসেছিল। আর আসার পর আল্লাহ পাকের ফেরেশতা আমাকে যেন বললেন, ও নবীজি আপনি খুশি হয়ে যান, আপনি সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, আল্লাহ পাক আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে যেন দিয়ে জান্নাত দান করেছেন, জান্নাত দান করেছেন। নবী যেন বললেন, এমনি করে কারা জান্নাতি? এমনি করে দেখা যায় জিবরিল ফেরেশতা বললেন, যদিও সে চুরি করেছে, যদিও সে জেনা করেছে, যদিও সে দেখা যায় এমনি করে শরাব পান করেছে, তারপরেও যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কেঁদে বললেন, আমার উম্মতেরা যদি জান্নাতে যায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাব। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের চরিত্র আমাদের আখলাক তাহলে কেমন হওয়া দরকার, কি হওয়া প্রয়োজন ছিল, সেই কথা বলতে গিয়ে আমি কিছুটা আলোচনা করলাম। আজকে যে মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, সেই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একটু দয়া করে সত্য কথা বলবেন, প্রয়োজন আছে না নাই? যদি বলেন যে নাই আর চুপ যদি থেকে যান, তাহলে আজকে ভারতবর্ষে যে খেলা চলছে, আজকে গত 4 দিন আগে আপনারা দেখেছিলেন, 4 দিন না 5 দিন আগে বেলডাঙ্গায়
দেখেছেন তো? আমি সে জায়গাতে বর্তমান ওয়াজ করছি, রাত্রি তখন 10:30, আমি সেখানকার প্রধান বক্তা, কথা বুঝেন কিনে। হঠাৎ দেখা যায় সেখানকার সভাপতি যিনি ছিলেন, ডাক্তার, হাই স্কুলের হেডমাস্টার, তিনারা ছিলেন, আমাকে বললেন, হুজুর মনে হচ্ছে একটা বিশৃঙ্খলা হচ্ছে। আমি বললাম, কিসের বিশৃঙ্খলা হতে পারে? বলে, চূড়ান্ত বম চার্জ হচ্ছে, গুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, ফলে নিশ্চয়ই একটা কিছু ব্যতিক্রম হয়েছে, ফলে আপনি তাফসীর বন্ধ করুন। আমি তাফসীর বন্ধ করলাম। হাজার হাজার রাস্তার উপরে লোক, হাজার হাজার মুসলিম, কথা বুঝেন কিনে। তার মানে লাইটের সাহায্য দিয়ে আপনারা সব জেনেছেন, আমি অত ভেঙে বলবো না। এখন আল্লাহকে গালি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাই অন্যায়ভাবে কথা বলেছেন। কেন যে এগুলি করে আমি বুঝি না। আমি শুধু একটাই বলতে চাই, তোমরা তো মানুষ, তোমরাকে বুঝতে হয় যে আল্লাহকে তোমরা দেখো নাই, সে আল্লাহকে গালি কেন দাও? তো যাক, কথাটা বলতেছিলাম, কিন্তু হলোটা কি? বিপরীত হয়ে গেল। তিনজন মুসলিম আহত হলো, আর একজন মুসলমান সেখানে যেন দেখা যায় নিহত হয়ে গেল। রাত্রির বেলায় ফোন করলাম, আমার গাড়ি বাইর করতে পারছে না ড্রাইভার, আমি বাইর হতে পারছি না। আপনার নিয়ামতুল্লাহ এমএলএ সাহেব বহরমপুর, এমনি করে মির্জাপুরের এমএলএ সাহেব ফজল হক, তাকে আমি বললাম ফোন করে, আমি যেতে পারছি না। কে? নাজমান সাহেব আছেন, আপনি এখন আসবেন না, এখন ওখানে আপনি অপেক্ষা করুন মাদ্রাসায়। চূড়ান্ত অবস্থা, কঠিন অবস্থা, বিশৃঙ্খলা। আর সেই থানার যিনি ওসি আছেন, তার নাম হচ্ছে ফিরোজ, আমার তেনার সাথে আমার খুব ভালো পরিচয় আছে। কথাটা আপনাদেরকে বুঝেতেছিলাম যে আল্লাহকে যদি গালি দেয়, নবীকে যদি গালি দেয়, মাদ্রাসা যদি বন্ধ করতে চায়, তাহলে মুসলমান যারা, তারা তাদের পক্ষ না হয়ে নবীর পক্ষ হয়ে রক্ত ঘামানো টাকা আমার নবীর মাদ্রাসায় দিতে হবে। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য, আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশই করবেন। ফলে আমরা রাসূলের কারখানায় 10,000 টাকা দেব। এরকম একটা মানুষ যদি বলতেন, একজন যদি বলতেন, আমি এই দেখুন, এই হাতটা দেখুন, আল্লাহর কসম কে বলছি, মুলতাজাম মুলতাজাম মুলতাজাম, মুলতাজামের গেট, বুঝতে পারলেন? সোনালী রঙের যে গেট দেখেন না, ওই গেটটাতে যখন হাত দিলাম, আল্লাহ পাক দাওয়ালেন চকাটের উপরে 2টা হাত। আমার মনে হচ্ছে আমি জান্নাতের মধ্যে ঢুকে গেছি। তার মানে রাসূলুল্লাহ বলেছেন, ওই জায়গাতে হাত দিয়ে যখন দোয়া করা হয় মুলতাজামের গেটে, আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সেটাও করিয়েছেন। ফলে আমি এমন একজন মুসাফির আপনাদের সামনে, 10,000 টাকা চাইছে একটা মানুষ, যদি আমার হাতে দিতেন কিংবা আপনারা লেখাতেন, তাহলে আমি তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করতাম। এখানে আমি ওয়াদা করেছিলাম, আমার মনের 3টা আশা, একটা হলো জেলখাটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে বলতে, আর একটা হচ্ছে যে এমনি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে 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 শহীদ যদি হয়ে যাওয়া যায়। আর একটা আশা ছিল যে ফরজ হজটা যদি করতে পাওয়া যায়। মনের এই 3টা আশা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ছিল, আল্লাহ পাক সে আশা পূর্ণ করেছেন। ধরুন আলহামদুলিল্লাহ। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, যে পারবেন 10,000 টাকা দিতে? কোনো একজন ব্যবসায়িক, কোনো একজন কৃষক চাষি মানুষ, কোনো একজন ডাক্তার মাস্টার, কোনো একজন তেজারতকারী, কেউ যদি একজন হতেন, এমনি করে যাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, 10,500 টাকা, 10,500 টাকা আমার সোনার টুকরা দিয়েছেন আল্লাহ। এই 10,500 টাকার নগদ ক্যাশ। কথা বলতেছিলাম, এই যে টাকাটা দিলেন, এই টাকাটা কাকে দিলেন? কাকে? আল্লাহ সুবহানাহু তাআলাকে। যে হাত দিয়ে দিলেন, আল্লাহর কসমকে বলছি, আল্লাহ পাক ওনার হাতে, ডান হাতে সামন হাত থেকে আমল নামাটা দিবেন, আর বান্দাকে বলবেন, বান্দারে সেই দিন আমার কথা, আমার নবীর কথা শুনতেছিলে, আর যে মাদ্রাসায় দেখা যায় আমার কোরআন নবীর হাদিস যেন পড়ানো হয়, সেই মাদ্রাসায় দান করেছিল তোমার হাত দিয়ে 10,500 টাকা, 10,500 টাকা দান করেছো। আল্লাহ পাক বলবেন, দেখো তো ওই টাকাটা কোন জায়গায় আছে, দেখো। ডান হাতে যে আমল নামা দেওয়া হবে, সেই আমল নামা যেমনে যেন খুলবে, সঙ্গে সঙ্গে যেন বান্দা দেখো 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 না, সেই দিন তুমি এটা করেছিলে বলে আজকে দেখো তোমার আমল নামে আমি কি লিখে রেখেছি, দেখো। ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমল আমল আমল, বড় করো ছোট করো, দেখো না সব লেখা আছে। কথা বলতেছিলাম, 10,500 টাকা আল্লাহর বান্দা দিয়েছেন। এরকম আর একজন জোড়া হবে না ভাই?
আর একজন জোড়া হবে না? 10,000 টাকার জোড়া আর একটা হবে না? জোড়া কেন চাই না? আমি নিজে চাই না, আল্লাহর কসম খেয়ে বলি শুনুন, আল্লাহ যেন বলবেন বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম আর 10,000 টাকা কেউ একজন দাও, কেউ একজন দাও। মানুষটা যেন বলবে, পারক ব্যক্তি যেন বলবে আল্লাহ তুমি চাও নাই, আল্লাহ তুমি চাও নাই, তুমি কখন গেলে আর কখন চাইলে। সই হাদিস বয়ান করছে, এমন সময় যেন আল্লাহ পাক বলবেন আমি গিয়েছিলাম আর আমি যেন চেয়েছিলাম, দাও নাই কেন? বলে কিভাবে গেলেন, কিভাবে চাইলেন? বলে যে চাইতেছিল সেটা আমারই আদেশ ছিল, সেটা আমারই হুকুম ছিল, আমার নবীর যেন সেটা আদেশ ছিল, হুকুম ছিল। তোমরা সেই দিন দাও নাই, কেন দাও নাই? মানুষকে আফসোস করবে আর বলবে আরে আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছিলে, এত নিয়ামত দিয়েছিলে, ঘর করেছি, বাড়ি করেছি, জায়গা কিনেছি, জমি কিনেছি, অট্টালিকা বানিয়েছি, কারোবার করেছি, এমনি করে দেখা যায় অনেক কিছুতে টাকা পাই বিধান করেছি, কিন্তু 10,000 টাকা যদি দিতাম তাহলে আল্লাহর প্রশ্নের সম্মুখীন আজকে এটা হতে হতো না, বড়ই যেন ইনাম পেতাম, বড়ই যেন প্রাইজ পেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা সেই দিন থাকতেও যখন দাও নাই, আজকে যেন আমার কাছে আছে আমি সেটা দেব না, আমি দেব না। বিশ্বাস করুন, আর থাকতেও দাও নাই, আজকে আমি আল্লাহ দেব না। তার মানে যে জান্নাত আছে, বেহেশত আছে, তার মধ্যে নাজ আছে, নিয়ামত আছে, সেইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। আমরা সেই নাজ আর নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই না। আল্লাহ বলবেন, যারা দিল তারাকে বলবেন উদখুলুহা বিসালামিন আমিন, উদখুলুহা, আজকে প্রবেশ করো, প্রবেশ করো। সেই দিন 10,000, সেই দিন 15,000, 20,000, এমনি করে 5,000, 2,000 করে দান করেছিলে, আজকে উদখুলুহা, প্রবেশ করো। সালাম, এর মধ্যে আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাম, আমান, নিরাপত্তা আর নিরাপত্তা, নিরাপত্তা আর নিরাপত্তা। একটা শব্দের যদি তাফসীর করা যায় 1 ঘন্টা করে সময় লাগলো, 3 ঘন্টা লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে যে সময় নেই আমার হাতে। আপনারা দেন না একটা মানুষ আর একজন জোড়া হবে ভাই, আর একটি মানুষ 10,000 টাকা হবে? কোন একজন মহান ব্যক্তি আছেন, কোন একজন মহান ব্যক্তি, আহারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আসো, আল্লাহ পাক বলছেন আসো। আল্লাহ ভাইজান দিচ্ছেন, আপনারা একটু বলে বলে দিয়েন না, তো আবার এমন হয়ে যায় না যে 10,000 চেয়েছি এতে আবার পার, এরকমটা যাতে না হয়। একটু বলে দিতে হবে আমাকে, এটা কত আছে? এটা মনে হচ্ছে বেশি আছে নাকি? 10 আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা, আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। আমি যখন রিয়াজুল জান্নাতের মধ্যে দোয়া করছিলাম, একটা ছোট্ট দোয়া করছিলাম, তখন পুলিশেরা কিছু বলল না। লম্বা যখন একটা দোয়া করছি তখন পুলিশেরা বলছে কালিল কালিল কালিল, দাড়ি পেকে গেছে না, বলছে কালিল কালিল কালিল। আমি দোয়া করতে করতে কান্না করছি, ওরা পিছন দাঁত থেকে বলছে কালিল কালিল। ছোট দোয়া আর বড় দোয়াটা কি পড়তেছিলাম রিয়াজুল জান্নাতে মসজিদে নববিয়ার ভিতরে, সেই দোয়াটা কি শোনাবো? এই শোনাবো আপনাদেরকে, আপনারা শুনতে চান? শুধু খালি আমিন আমিন করবেন, শুধু আমিন আমিন। দোয়া করতেছিলাম, বিশ্ব আপনাদের জন্য দোয়া করেছি, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করলাম, আর যারা মারা গেছে, কবরে গেছে, তাদের জন্য দোয়া করলাম। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। যারা বেঁচে আছে এই মুমিন মুমিনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর যারা মারা গেছে মুমিন মুমিনা কবরের মধ্যে শুয়ে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। এখন দেখা যায় লম্বা দোয়া শুরু করেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাত বাইনাহুম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম, আল্লাহ
আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া সাত্তির সামাহুম ওয়া ফাররিক সামাহুম ওয়া ফাররিক সামাহুম ওয়া ফাররিক সামাহুম। আয় আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান মার কাছে মুসলমানগুলিকে ঐক্যবদ্ধ করে দাও। ওয়া তাসিমু বিহাবলিল্লাহিজ জামিআ ওয়া লা তাফাররাকু। আয় আল্লাহ, যখন এই লম্বা দোয়া করতেছিলাম, দোয়াটা এখনো শেষ আমি করতে পারলাম না। পুলিশেরা পিছন থেকে বলছে খালিদ খালিদ, এটা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, সোনার টুকরারা, কলিজার টুকরারা, কথা বলতেছিলাম আপনাদের সকলের জন্য দোয়া করেছি, লম্বা দোয়া। ফলে যেন 2 জন দিয়েছেন 10টা করে 20,000 টাকা, একজন 10,500 দিয়েছেন। আপনি কিছু দিবেন? এটা কত সাহেব? 10,100। কি নাম আপনার? সলেমান আলী। সলেমান ভাই আমার সোনার টুকরা যেন বলছেন আমার জন্য 10,000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ নবীর নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। মায়ের জন্য 10,000 টাকা দিয়েছে। মাবুদ রে, নিজের চোখে দেখলাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কবর। মা আয়েশা ঘুমায় আছেন, সুলাইমান যেন দিয়েছে তার মায়ের জন্য, মা যেন কবরে শুয়ে আছেন। আল্লাহ। নজরুল ইসলাম, নজরুল হক। হ্যাঁ, আল্লাহ তিনি যেন দিচ্ছেন কত? 100 টাকা। মা এমনি করে দেখা যায় মারা গিয়েছে, নজরুল ভাই যেন দেখা যায় এমনি করে আমার হাতে 100 টাকা দিলেন। আল্লাহ গো, এটা ছোট যেন তুমি ভেবো না। কিতনি হি নেকি ছোটি হো উসসে কোই হলকি না জান, রব কো বখশিশ কে লিয়ে কুছ বাহানা চাহিয়ে। কথা বলতেছিলাম, আজকে আপনাদের সামনে আমি খুব অনয় বিনয় করে ওয়াজ করলাম, কারণ আমার গ্যারান্টি নাই। আমি আজকে যে মানুষটার জানাজার নামাজ, যে মানুষটার মুখ দেখলাম, সেই মানুষটাও তিনিও হজ করে আসলেন, আমাকে খুব ভালোবাসতেন। আর জিজ্ঞেস করলেন, এই 2 সপ্তাহ আগে জিজ্ঞেস করলেন, মৌলানা আপনি হজে গেলেন, এবার মানুষ অনেক মারা গেছে, কেমনি আপনার হজের সফরটা কাটলো? আমি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আমাকে জড়িয়ে ধরলেন, কাঁদতে লাগলেন। সেই মানুষটা জোহরের নামাজ পড়েছেন, মসজিদে জামাতে নামাজ পড়েছেন, এসে খাবার চাইলেন, বলে আমাকে ভাত দাও। ভাত খাচ্ছেন, স্টপ, সঙ্গে সঙ্গে মারা গেল। তার নাম হচ্ছে জিয়াউল হক মাস্টার, জিয়াউর রহমান মাস্টার। আমার ভাই, এই তো হচ্ছে যেন দুনিয়ার খেলা। এখন বেঁচে আছি, কথা বলছি, এক্ষুনি যে মওত হবে না তার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। তার জন্য আল্লাহ পাক যেন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি, আর এর মধ্যেখানে তোমাকে ভালো আমল তৈরি করার জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছি। এটা সুযোগ। আসুন, এটা কি হয়েছে ভাই? মহিলাদের পক্ষ থেকে 5500 টাকা। আলহামদুলিল্লাহ, মহিলাদের পক্ষ থেকে 5500 টাকা এসছে। আল্লাহ তুমি মা বোনদের দান কবুল করে নাও। আল্লাহ যে নিয়ত নিয়ে দান করেছেন তাদের নিয়ত তুমি কবুল করে নাও। আল্লাহ যদি কোনো মা কোনো বোন যদি অসুস্থ থাকেন তারাকে সুস্থতা দান করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেন দোয়া দিব, আপনাদেরকে অবশ্যই বিশ্বাস করো, দোয়া দিব। সেই দোয়াটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খেজুর আসতো, এমনি করে উট আসতো, এমনি করে ছাগল আসতো, এমনি করে যেন টাকা পয়সা আসতো, হাদিয়া, নবী সাহেব যেন দোয়া দিতেন। আচ্ছা সাহেব বললাম বলে কি আমরা মন টন খারাপ করতেন নাকি? নবীর যত নাম তার মধ্যে একটা নাম হচ্ছে সাহেব, সাহেবে রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তো আর বললে হবে না, আল্লাহ নিজেই বলছেন সাহেব সাহেব সাহেব, বারবার বলছেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি এমনি করে মুস্তাফা, এমনি করে সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু সাহেব আল্লাহ নিজে যেন বলছেন সাহেব। এখন সাহেব কারে বলা হয় এর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে সাহেব যে বললেন তা কোরআনের মধ্যে বলা হয়েছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। দলিল ছাড়া, কোরআন ছাড়া ওয়াজ সে ওয়াজ নয়।
সেগুলি ওয়াজ নয়, ওগুলো নসিহত নয়। কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূল প্রেরণ করলাম, আমার রাসূল যা বলে তোমরা সেটাই গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। এটা আল্লাহ পাকের ফায়সালা। আমার ভাইরা, ওই চাদর চলছে, চাদর আপনারা দেন 500, 50, 100, 200 যে যা পারেন চাদরে দেন। আর একটা চাদর দিলে ভালো হতো এই সাইডটাতে। আর বলছিলাম আমার মায়েরা বোনেরা শুধু টাকা দিলেন, একটু সুন্নাত আদায় করলেন না, একটু সুন্নাত আদায় করলেন না। মা আয়েশা সিদ্দিকা যদি সোনা দান করেন, মা হাফসা যদি দান করেন, মা জাইনাব যদি দান করেন, হযরত খোদাইজা যদি দান করেন, আপনারা একটা সোনার নাকমাছি দিতে পারলেন না। আয়ো মায়েরা, আমার খালারা, আম্মা জানেরা, সোনা টুরেরা, কারণ কথা হচ্ছে কিয়ামতের মাঠে স্বামী তোমার হবে না, স্ত্রী তার আপন হবে না। সেই দিন কিয়ামতের মাঠে কেউ কাউরি কোনো কাজে আসবে না, কোনো উপকার করতে পারবে না। ফলে আপনারা দেন না কোনো আমার মা, কোনো একজন বোন, একটা ইতিহাস তৈরি করুন, আল্লাহর জমিনে ইতিহাস তৈরি করুন, সোনার নাকমাছি দিয়ে পাঠাতেন। বিশ্বাস করুন সেই দিন হুকুম চলবে আল্লাহ। একটু জোরে বলুন, হুকুম চলবে কার? يوم لا تملك نفس لنفس شيئا। প্রধান আনন্দ প্রধান 3000 টাকা, 3000 টাকা। শাহাবুদ্দিন আলী পঞ্চায়েত সমিতি, শাহাবুদ্দিন আলী পঞ্চায়েত সমিতি থেকে মেম্বার 2500 টাকা। 2500 টাকা। জাহাঙ্গীর আলম 7000 টাকা। রফিকুল ইসলাম 1000, রফিকুল ইসলাম 1000, আব্দুল মালিক 1000, রেজাউল হক 1500, ফারুক আলম সেক্রেটারি সাহেব 4000 টাকা। 4000 টাকা। কই সেক্রেটারি সাহেব কোনটা? আছে, আচ্ছা, নতুন বাচ্চা ছেলে, বেশ বাচ্চা ছেলে। মাইনুল হক 5000 টাকা। 5000 টাকা। আব্দুল মানিক 6000 টাকা। ডক্টর জসিমউদ্দিন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসম মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদি ওয়া নাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াবদুলহু দারান খায়রা মিন দারিহি وحلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة ربنا وأدخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। একটু সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর চাইতে ভালো দোয়া আমি আর জানি না, যে দোয়া মাসব বেগুনাহগার যাদের এক জাররা কোনো পাপ নাই, তারা হচ্ছে ফেরেশতা, তিনারা যে দোয়া করলেন সেই দোয়াটা আমি মুসাফির হালাত আপনাদেরকে দিলাম। আল্লাহ পাক তুমি কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা। 1 টাকা করে 1000 টাকা। বলুন তো একজন মারদে মুজাহিদ ওয়াদা করতে পারেন? একজন মানুষ 10 জনের মধ্যে একজন নিয়তটা শুধু করলেন, শুধু নিয়তটা করলেন, আল্লাহ আপনাকে দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, আপনার জাহান্নাম দেখি নাই, আর আমার নবীকেও দেখি নাই, এই আল্লাহ মেহমান নওয়াজি আব্বাজান তিনি বলছেন আমি 1000 টাকা দেব আমার সোনার টুকরা। হাটে দেখুন দেখুন অবস্থা দেখুন। জি দোয়া করবো। জি আলহামদুলিল্লাহ। মামলাত আলী 1000 টাকা, 1 মন ধান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। সাজ্জাদ আলী ভাই একটা যেন চাঁদির উপর যেন একটা আংটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আর যেন দেখা যায় কত দিলেন কি? 2 বস্তা।